সুদর্শন, আমি আমি পোস্ট দেখার পরে 2 ঘন্টা কমায় ছিলাম। আমি জাস্ট এই পোস্টটা দেখার পরে 2 ঘন্টা কমায় ছিলাম। আমি জাস্ট হারিয়ে গেছিলাম অন্য গ্রহে। জ্বালায় উইলোটা কি, এই মাল যদি পায় সুদর্শন পুরুষের পুরস্কার, তাহলে আমার অপরাধ কি? হোয়াট ইজ মাই রং? আমার অপরাধটা কোথায় আসলে? আমার অপরাধটা কি আসলে? আমি কি পেতে পারি না একটা সুদর্শন পুরুষের পুরস্কার? তাহলে সুদর্শন নারীর পুরস্কারটা কেন মিষ্টি জান্নাত পাবে না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। সুদর্শন পুরুষ আমাদের অ্যাডব ভাই, অ্যাডব খান, উনি পেয়েছেন। সেই পুরস্কার পাওয়া নিয়ে অনেকের মাঝেই জল্পনা কল্পনা রয়েছে যে কি করে সে এই পুরস্কারটি পেল। রীতিমতো অনেকে কমায় চলে গেছে, অনেকে হচ্ছে আইসিইউর পরিবর্তে সিসিইউতে ভর্তি হয়েছে তার এই সুদর্শন পুরুষের পুরস্কারটি পাওয়ার কথা শুনে। অনেক জাতি মানে আহত হয়েছে, বাঙালি জাতি, এবং কি অনেকেই তো খুশির ঠেলায় ওপার চলে গেছে। তো সবকিছু মিলে আসলে বাংলাদেশের মিডিয়া পারে না আলা এমন কোনো কাজ নেই। মানে বাংলাদেশ হচ্ছে একটা বিনোদনের ফ্যাক্টরি, এক কথায় বিনোদনের ফ্যাক্টরি বাংলাদেশ। টু বি অনেস্ট, একদম বিনোদনের ফ্যাক্টরি হচ্ছে বাংলাদেশ। দেখেন সে কিভাবে মানে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ডটা পায়, আই হ্যাভ নো আইডিয়া। আমার আসলে কোনো আইডিয়া নাই। আপনাদের আইডিয়া থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভাই, এই মাল কিভাবে এই পুরস্কারটা পায়। তবে আমার একটা কমপ্লেনের জায়গা আছে সেই মিডিয়ার কাছে যে আপনারা সুদর্শন পুরুষ তাকে বানিয়ে দিলেন, সুদর্শন নারী কাউকে রাখলেন না কেন? ওয়াই? প্রবলেমটা কোথায় আপনাদের ভাই? অবশ্যই আমাদের মিষ্টি জান্নাত আপুকে সুদর্শন নারী হিসেবে রাখা উচিত, ডেফিনেটলি। এটার জোর দাবি জানাচ্ছি আমি, কারণ আমাদের মিষ্টি জান্নাত আপু কিন্তু জায়গায় জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন, বিভিন্ন পার্টিতে অ্যাটেন্ড করছেন, বিভিন্ন সোশ্যাল যেই ওয়ার্কগুলো থাকে সেগুলো উনি করছেন। উনি একজন ডেন্টিস্ট, প্লাস হচ্ছে উনি একজন বিজনেসম্যান, উনি একজন মডেল, একজন একজন অ্যাক্ট্রেস। সব কিছু মিলে অনেকগুলো টাইটেল মিষ্টি জান্নাতের উপরে অলরেডি চলমান। দেন আমাদের অ্যাডব খানের উপর জাস্ট একটাই, উনি হচ্ছে ফ্যাশন ডিজাইনার, কি বলছে উনি স্টাইলিস্ট কিছু একটা। তো সেই জন্য ওনাকে সুদর্শন অ্যাওয়ার্ডটা দিলেন, আমাদের মিষ্টি জান্নাতকে দিলেন না। এটা আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমি তীব্র থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। তীব্র থেকে তীব্র, ভয়ানক থেকে ভয়ানক নিন্দা আমি জানাতে চাই এই ভিডিওর মাধ্যমে, যে আপনারা বড় অন্যায় করেছেন, আপনারা বড় চোর আছেন। আপনারা মিডিয়ার লোক যারা ওকে, যে আমাদের অ্যাডব ভাইকে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ডটা দিয়েছেন, তো আপনারা বড় চোর আছেন ভাই। কেন হচ্ছে আমাদের মিষ্টি জান্নাত আপুকে সেই অ্যাওয়ার্ডটা দিলেন না? যাই হোক, ইটস এ ফান, ইটস এ টোটালি ফান। আমার কথা হচ্ছে যে ভাই, পুরস্কার এটা না। উনি মানে সেরা স্টাইলিশের পুরস্কারটি পেয়েছেন, সুদর্শন পুরুষের না। এখানে ভুল আছে, ভুল ভ্রান্তি আছে, এমন জরমি করা হয়েছে, একটু বিটলামি করা হয়েছে একটু আলোচনা আনার জন্য। সো উনি নিজেও কমায় চলে গেছেন এই কথা শোনার পর যে কেন রে ভাই, আমারে কেন তোরা এই কাজটা করলি, আমার এখানে এই পুরস্কারটা। আসলে আলটিমেটলি অ্যাডব ভাই পুরস্কারটা পাইছে হচ্ছে সেরা ফ্যাশন ডিজাইনার, সেরা স্টাইলিশ হিসেবে উনি ওই অ্যাওয়ার্ডটা পেয়েছে, সেটা সুদর্শন পুরুষ নয়। সো এখানে মিস ম্যাচ আছে, মিস কমিউনিকেশন আছে। আর মিষ্টি জান্নাত কিন্তু দেখতে খারাপ না ভাই, সেই সুইট, কিন্তু অনেক মিষ্টি, অনেক কিউট, জাস্ট আগুন আগুন বরাবর একটা জিনিস আপা। তো সব কিছু মিলিয়ে এটা জাস্ট আমার ইচ্ছা ছিল, আবার আশা আকাঙ্ক্ষা যে মিষ্টি জান্নাত আপুকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাউরবি ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।